নমস্কার, আমি মৌসুমি। আজকে আমি কাঁচা লঙ্কার উপকারিতা আর সাবধানী জানকারি দেবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমরা সবাই জানি কাঁচা লঙ্কা অনেক ঝাল আমাদের তরকারির স্বাদটাকে বাড়িয়ে তোলে, কিন্তু কাঁচা লঙ্কা নিয়মিত রূপে খেলে আমাদের শরীরে অনেক গুণ আছে, যেটা আমাদের শরীরে লাভদায়ক কাজ করছে। আর কাঁচা লঙ্কার জাতও অনেক আছে, ছোট বড়, শেপগুলো আলাদা আলাদা, কোনোটা হালকা ঝাল, কোনোটা বেশি ঝাল। তো আমরা সব কিছুই জানি কোন লঙ্কাটা কীরকম। কিছু কিছু আচার বানাবার জন্য শুধু বিনা ঝালেরও বিক্রি হয়, মার্কেটে পাওয়া যায়, যেগুলো আমরা নিয়ে এসে ওগুলো শুধু ভাজা করে, না হলে আচার বানিয়ে, না হলে মানে কি বলে লোঞ্চা টাইপের বানিয়ে আমরা খেতে পারি। কিন্তু এই যে কাঁচা লঙ্কার নর্মালি যে মার্কেটে আমরা সবজিতে মেশাবার জন্য কিনে নিয়ে আসি, এর উপকারিতা জানলে চমকে যাবেন। এতটাই ভালো। কাঁচা লঙ্কার দানা কিন্তু শরীরকে হিট করে, কিন্তু কাঁচা লঙ্কার খোলাতে ক্যালসিয়াম ভরপুর আছে, পটাশিয়াম ভরপুর আছে, ভিটামিন সি ভরপুর আছে, ভিটামিন এ ভরপুর আছে, ই ভরপুর আছে, ভিটামিন বি6 ভরপুর আছে, পটাশিয়াম আছে, ফাইবার আছে। এইসব তথ্য থাকার জন্য আমাদের পাচনক্রিয়া ভালো থাকে, পেটের সিস্টেম ভালো থাকে নিয়মিত রূপে খেলে। তারপরে আমাদের ত্বক ভালো রাখে, উজ্জ্বল রাখে, চকচকে করে, বুড়াপা আসতে দেয় না। আমাদের শরীরে মনের দিক থেকে, মানসিক দিক থেকে শরীরকে সকারাত্মক ঊর্জা প্রদান করে। তারপরে হচ্ছে আমাদের হাড় মজবুত করে, ত্বক ভালো রাখছে, সর্দি কাশি জুকাম থেকে আমরা ভালো থাকতে পারি, অ্যানিমিয়া রোগকে দূর করে। তারপরে হচ্ছে কি মুডটাকে আমাদের ভালো রাখছে। সকালে সকালে যদি আমরা নাস্তার সঙ্গে যদি কাঁচা মির্চি খাই, তাহলে আমাদের ব্যাড কোলেস্ট্রল ক্লিন করে আর গুড কোলেস্ট্রলকে বাড়াবার শরীরে রাস্তাটা বানায়। এতটাই ভালো রেজাল্ট আছে। তারপরে আমাদের সুজন, আমাদের শরীরে যদি অনেক ফোলা ভাব থাকে, কোনো কারণে ফুলে আছে, সেটা কমাতে সাহায্য করে। তো এতটাই ভালো রেজাল্ট আছে। কিন্তু যখন আমরা এতটা উপকার আছে বলে আমরা বেশি বেশি খাবো না, নিয়মিত রূপে একটা মানুষের 1 থেকে 2টে লঙ্কাই একটা মানুষের শরীরে যাওয়া দরকার, খাওয়া দরকার। ওর থেকে বেশি খেলে অনেক সময় কি হয়, যারা খুব ঝাল খেতে পারে তারা হয়তো সয়ে নিতে পারে, কিন্তু নর্মালি যদি কেউ বেশি ঝাল খেয়ে থাকে, সেখানে আমাদের পেটে জ্বলন হতে পারে, পাচনের প্রবলেম আসতে পারে, পেট খারাপ হতে পারে, দস্ত হয়ে যেতে পারে। তারপরে যাদের আলসার আছে, আলসারের প্রবলেম বাড়তে পারে, বাবাসির যেটা বলে, মানে পাইলস এরকম বিমারি যেটা আছে, অর্শরোগ, সেটা আমাদের প্রবলেম সৃষ্টি করতে পারে। তাহলে আমরা কিন্তু যদি কোনো প্রবলেম থাকে, সেটাকে আমরা ধ্যান রেখেই ব্যবহার করব। কারোর যদি হার্টের প্রবলেম থাকে, উচ্চ রক্তচাপ থাকে, তারা কিন্তু একদমই না বরাবর খাবে, খেলে অল্প মাত্রায় খাবে। বেশি খেলে কিন্তু আমাদের শরীর নিতে পারবে না, শরীরে উল্টো প্রতিক্রিয়া সৃষ্টি হবে, বিপরীত প্রতিক্রিয়া। তো এতটাই আমাদের জানকারি থাকা দরকার। আমরা তো খাই, কিন্তু কতটা খাওয়া দরকার আমরা যদি জেনে যাই, তাহলে ছোট বড় সবাইকেই আমরা সাবধানে রাখতে পারবো। আর আমরা ধ্যান রাখবো, বেশি বয়স হয়ে গেছে বুজুর্গ ব্যক্তিকে আর ছোট একদম বাচ্চাকে লঙ্কা থেকে দূরে রাখবো, ঝাল লঙ্কা থেকে। যদি খায়, হালকা মাত্রাতে খাবে, যাতে ও সয়ে নিতে পারে। তো এইসব ছোটো ছোটো আমাদের জানকারি থাকা দরকার। তাই আমার ভালো লেগেছে জানকারিটা দিয়ে। আপনাদের যদি ভালো লেগে থাকে, ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন, আর একে অপরকে জানাবেন, যাতে সবাই উপকৃত হয়। আর সাবস্ক্রাইব করে রাখবেন। আলাদা আলাদা তথ্য নিয়ে আবার আমি হাজির হব। এখনের মতো বিরাম নিচ্ছি। নমস্কার।